তবে একটা সরকার ছিল ফ্যাসিস্ট, তার বিরুদ্ধে লড়াই করতে একটা আনন্দ পেতাম, কষ্টের মধ্যে একটা আনন্দ পেতাম। কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও আবার মানুষে উলবাহ, এই মাত্র নতুন বউটা আইছে, দেখো এটার পিছিয়ে লাগছে। অবস্থাটা এটা দাঁড়াইছে না। এখন এই যে আমাদের ধৈর্যটা, কোনো রাজনৈতিক দল না, একটা রাজনৈতিক দল মনে করেন খুব এটা দুর্বলতা, কারণ তাদের হাত কাটার অভ্যাস আছে। তারা মনে করে দুনিয়াটা তাদের হাতের কবজায় আসছে, তারা স্বাধীনতার যুদ্ধটাকে স্বীকার করে না। তো এখন বিএনপি ক্ষমতা আসতে পারে, এই ভয়ে যদি নির্বাচনে কালক্ষেপণ হয়, তাহলে হয় ৭১-এর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা আসবে, না হয় বাকশালীরা ক্ষমতা আসবে, অর্থাৎ আওয়ামী লীগ, অর্থাৎ বিএনপির এখানে কোনো জায়গা নাই। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না। এবং কিছু উপদেষ্টাদের কথাবার্তা এবং তারা নতুন দল গঠন করার জন্য সরকারি বাসভবনে বসে আলাপচারিতা, মিটিং মিছিল, ফান্ড জোগানোর ব্যবস্থা করতেছে, এগুলো কি আমাদের কানে আসে না? আসে তো। তো সে কারণেই আমাদের একটু বেশি ধৈর্য ধরতে হচ্ছে। এবং আমরা মনে করি যে ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে তারা নির্বাচনের উদ্যোগ গ্রহণ করবে। নির্বাচনে ফয়সালা হয়ে যাবে, জনগণ কাকে ক্ষমতা দেবে, এটা জনগণের মালিকানাকে ফিরে দেওয়া, তার ভোটের অধিকারটা। এবং জনগণই দেশের মালিক। জিয়াউর রহমান বলতেন জনগণই ক্ষমতার উৎস। সেই জনগণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিরোধীদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ভোট দিয়ে আনে, আমার আপত্তি করার কিছু নাই। কিন্তু বিএনপি ক্ষমতা এসে যাবে, ওই জন্য এই সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য দরকার, ভাবটা এরকম না। আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না। এটা পক্ষপাতমূলক না? তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে না। তো এমন একটা দিনের জন্য অপেক্ষা করছি না, এমন একটা দিন আসুক চাই না। যা আবার হয়েছে, একটা নির্বাচন হোক এখন। আর যদি আসে, তাহলে যে আমরা ঘুরে চুপ করে বসে থাকবো তাও না, নাকি? এবং আমার তো মনে হয় যে আমরা যে জোটবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, যুগপৎ না জোটপথ, যুগপৎ আন্দোলনের আগে ১৭ সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন তিনি দিলেন। সেখানে কিছু কথা আছে সংস্কারের। পরবর্তী পর্যায়ে আমরা যখন যুগপৎ আন্দোলন করব, এক দফার আন্দোলন করব, কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে। তখন আমরা ২৭ দফা উপস্থাপন করলাম। এবং এই যুগপৎ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন যারা অংশগ্রহণ করেছেন, তার সংখ্যা ৫০-৬০ যাই হোক, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা দাঁড়াইল ৩১ দফা। এই ৩১ দফা ৬২ রাজনৈতিক দলের চিন্তা ভাবনার ফসল। তাইলে আর নতুন করে তো সংস্কারের জন্য বিজ্ঞজন লোক খোঁজার দরকার নাই, নাকি? দরকার আছে? আমি একটা চেয়ারম্যান, দরকার হলো আমার কাঠমিস্ত্রি, আমার বুয়েটাকে তো ইঞ্জিনিয়ার খোঁজার দরকার নাই। কারণ ইঞ্জিনিয়ারও যদি আনে, বানাইব তো ওই কাঠমিস্ত্রি, ঠিক কি না? কাঠমিস্ত্রি বলতে আমি রাজনীতিবিদদের বলি, তারাই তো দেশ চালাইব, তারাই তো সংস্কার করব। এই যে রাজনীতিবিদদের মধ্যে যে একটা সংস্কারের যে চিন্তা ভাবনা এবং একটা ইতিবাচক মনোভাব, যে এটা তো কম কথা না, যে আমরা যেই ভুলগুলো করছি, যেই ভুল কারণে দেশের এই দুরবস্থা হচ্ছে, দেশটাকে সঠিক জায়গায় আনতে গেলে একটা স্বাধীন দেশের জন্য যেই পদ্ধতিগুলো অবলম্বন করার দরকার, তার উপস্থাপনাটি তো সংস্কার। তাহলে এই ৫-৭টা সংস্কার, এটা সংস্কার, ওইটার সংস্কার, সেটার সংস্কার, এত সংস্কার কেন? যারা এটার সাথে ইনভলভ হচ্ছে তাদেরকে আমি শ্রদ্ধা করি।